আচ্ছা 8 নম্বরটা তো আরো সহজে বুঝবা। 8 নম্বরটা কি ডু ইউ নো, এরপর দেখো WH ওয়ার্ড, এরপর আমাদের কি লিখবে সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট লাগলে আমাদের প্রথম অপশন কোনটা বাদ, এটা বাদ, এখানে ভার্ব দিছি, এখানে ভার্ব দিছি, আর আছে এই দুইটা পরে এখানে সাবজেক্ট এই ভার্ব, ঠিক আছে এখানে। তাহলে এই পর অংশ দেখো, পর অংশ সাবজেক্ট ভার্ব লাগবে, দেখো সাবজেক্ট আর ভার্ব কোথায় আছে, এটা তো প্রথমেই বাদ দিয়ে দিছি আমরা, এটা তো প্রথম বাদ দিয়ে দিছি, এখন আছে এটা আর এটা। তাহলে এই দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট এই ভার্ব, কিন্তু এখানে ভার্ব দিছে আর এটা বাদ, বুঝছো কিনা। তাহলে WH ওয়ার্ডের রুলস হচ্ছে WH ওয়ার্ডের বাক্য যখন মাঝখানে আসবে এরপরে কি আসবে সাবজেক্ট, এরপর কি হবে ভার্ব আসবে। কেমন, একজন মাত্র 1 ঘন্টা পরে ক্লাসে জয়েন করছে মাত্র। আচ্ছা 9 নাম্বারও ঠিক একই রকম, 9 নাম্বারও ঠিক একই রকম, WH ওয়ার্ডের বাক্যের মাঝখানে আসে এরপর সাবজেক্ট এরপর ভার্ব। তাহলে এখানে হচ্ছে দেখো WH ওয়ার্ডের বাক্যের মাঝখানে আসছে, এখানে মাই নেমটা সাবজেক্ট, তাহলে অপশন এটা প্রথমেই বাদ, কারণ কি এখানে সাবজেক্ট আসে নাই, এটাও প্রথম বাদ, এখানে ওয়াজ আসছে এটাও প্রথম বাদ। কেমন, তাহলে আর আছে কোনটা, আর আছে তোমার এই দুইটার মধ্যে কোনটা ঠিক হবে, ইন মাই নেম ওয়াজ, ঠিক আছে। পর অংশ দেখি, পর অংশ কী হবে, এই দেখো হয়ার, এই হয়ার, কেমন হয়ার এরপর কী লাগবে বলো তো, সাবজেক্ট লাগবে। তাহলে এখানে ভার্ব দিছি, তাহলে ভার্ব দিলে বাদ, এই সাবজেক্ট আছে এখানে, তাহলে এইটা উত্তর, বুঝছো কিনা। তাহলে খুব সহজ, WH ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসলে এরপর কী লাগবে, সাবজেক্ট লাগবে, এটা হচ্ছে মূল কথা, এরপর কী লাগবে সাবজেক্ট লাগবে, এরপর ভার্ব লাগবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে বুঝছো। ভাইয়া বলো। ভাইয়া ফার্মিং কোশ্চেন আর এমবেডেড কোশ্চেন কি একই দুইটা? টপিকটার নাম হচ্ছে ফার্মিং কোশ্চেন, ফার্মিং কোশ্চেনের দুইটা অংশ, ফার্মিং কোশ্চেন দুই প্রকার, সেটা হচ্ছে এক কোশ্চেন, দুই হচ্ছে এমবেডেড কোশ্চেন, বুঝছো কিনা। ধরো তুমি যদি বলো স্যার প্রপার নাউন আর নাউন কি একই কথা, না, নাউন হচ্ছে টপিকের নাম, এবার নাউন 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো। একইভাবে টপিকটার নাম হচ্ছে ফার্মিং কোশ্চেন, ফার্মিং কোশ্চেন মানে কি টু ফর্ম, তো বেদে বেদে যাচ্ছে, আমার কথা আটকে আটকে আসে, আমার কথা কি শোনা যায়, ঠিক আছে ভাইয়া, তোমার নেটের সমস্যা হতে পারে, তোমাদের নেটের সমস্যা হতে, ঠিক আছে ভাইয়া। আমার সমস্যা নয়, তোমাদের নেটের সমস্যা হতে পারে। আচ্ছা যাই হোক, দ্রুত করো, এখানে বলো সিইউতে এই প্রশ্নটাতে বলো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো, 35 থেকে 45 সমস্যা আছে। স্যার এটার পরের পেজে আসেন। পরের পেজে তো আসলাম, এই যে এটা হচ্ছে কি তোমার এই যে পরের পেজে এক পেজ ডাবল আছে, ডাবল আছে মানে, ও ডাবল আছে না, আচ্ছা আচ্ছা জিএসটিতে আসো, জিএসটি দ্রুত, স্যার 10 নাম্বারটা, জিএসটি 10 আর নাম্বারটা ভাইয়া 8 নাম্বারটা, হ্যাঁ স্যার সিইউ 10 নাম্বারটা, এখন জিএসটিতে আছি, সিইউর কথা বাদ দাও, এখন জিএসটিতে বলো। স্যার জিএসটি 1, তারপর 8 16 17 4 4 8 11 13 4 8 11 13 স্যার 18 18 ভাইয়া 18 16 16 17, তারপর ভাইয়া 21 21, তারপর 23 আপাতত আর নাই ভাইয়া, স্যার 20 নাম্বার, আর ওকে ফাইন। এটা কেন পারতেছো না, আই নো ইট, তাহলে এখানে দেখো, এখানে খেয়াল করো হোয়ার হি বর্ন, কেমন এখানে বলছে দেখো, এখানে বলছে দ্য আন্ডারলাইন সেন্টেন্স, আন্ডারলাইন সেন্টেন্স কোথায়, হোয়ার হি বর্ন, কেমন এটা কি, তাহলে দেখো হোয়ার হি বর্ন, এটার আগের ওয়ার্ডটা কি প্লেস, প্লেসটা কি বলতো, প্লেসটা একটা কি নাউন, কি নাউন, তাহলে নাউনের উত্তর কি হবে অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো কিনা। এখানে প্রশ্নে ভুল করছে, প্রশ্নে দাগ দিয়ে দেয় না, এখানে দাগ দিয়ে উচিত ছিল, এই জন্য তোমরা বুঝতেছো না, মানে এখানে হোয়াট হিজ নেম এইখানে দাগ দেওয়ার কথা, এখানে দাগ দেয় না, এই জন্য তোমরা বুঝতেছো না, বুঝছো কিনা। আচ্ছা তারপর আসো জি ভাই, এটা কেমন, আচ্ছা উই ডিসকাসড, কেমন, আচ্ছা এখানে যেটা করতে হবে এখানে এমবেডেড কোশ্চেন আর কি, WH ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসবে, এই WH ওয়ার্ডটা মাঝখানে আসছে এখানে আর এখানে, তারপর পরে সাবজেক্ট আসবে, তাই তারপর সাবজেক্ট কী আসবে, দ্য পোয়েম, এখন ঠিক আছে, কিন্তু এরপর ভার্ব আসবে, ভার্ব হচ্ছে দ্য মিনস, তাহলে এখানে ভার্ব আসছে কোথায়, ভার্ব এখানে আসছে, কিন্তু ভার্ব এখানে অ্যাবাউট কেন আসবে, অ্যাবাউট আসবে আমাদের হচ্ছে WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এইটুকুই, তো সেটা কোথায় আছে, একমাত্র অপশন ডিতে আছে, এই জন্য উত্তর এটা, বুঝছো কিনা। তারপর 5 নাম্বার সমস্যা আছে না, 5 নাম্বার কি বলছে দেখো, জি ভাইয়া, 5 নাম্বার বলছে
হি ডাজ নট নো ইট, সে এটা জানে না। হি ডাজ নট নো ইট, সে এটা জানে না, তাহলে কী হবে? নাউন হবে। তারপর আসো 8 নাম্বার, মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি? বার্ড, এটা একটা কি? নাউন, এটা একটা কি? নাউন, তাহলে উত্তর কী হবে? নাউন ভাইয়া। অ্যাডজেক্টিভ হবে উত্তর। এখন অ্যাডজেক্টিভ কিন্তু দুইটা আছে, তাই না? তাহলে কোনটা হবে বলো তো? অ্যাডজেক্টিভ কী হবে? রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। আচ্ছা, এটা তোমার এত ইম্পর্টেন্ট না। বুঝাই দেন, 8 নম্বর বুঝাই দেন। 8 নম্বর তোমাদের এটা বোঝার দরকার নেই, কেমন? অ্যাজ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, এটা দরকার না। অবজেক্ট মানে কি? বাক্যের শেষের অংশ হয়েছে না, এই জন্য এটা অবজেক্ট হয়েছে আর কি। এটা হচ্ছে কথা আর কি, কেমন? এখানে তো পজিটিভ হবে না, একটা দিচ্ছে পজিটিভ, এখানে পজিটিভ হবে না। পজিটিভ বলে তো দিব আওয়ার, উইর, এরকম কিছু থাকবে, বুঝছো কি না? তো এটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আর কি। এটা হচ্ছে কথা, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তারপর 10 নাম্বার না? জি ভাইয়া। আচ্ছা, এটা খুব সহজ। এ দেখো, টু দিয়ে শুরু হয়েছে, কেমন? তাহলে এটা কী হবে বলো তো? টু দিয়ে শুরু হলে সাধারণত ইনফিনিটিভ হওয়ার কথা। ইনফিনিটিভ হওয়ার কথা, কী হওয়ার কথা? ইনফিনিটিভ। কিন্তু এখানে তো ইনফিনিটিভ নাই, কিন্তু টু কিন্তু আবার প্রিপোজিশন হয়, তাই না? টু কী হয়? প্রিপোজিশন হয়। তাহলে এটা কী হবে? প্রিপোজিশনাল ফ্রেজ হবে, বুঝতে পারছো কিনা? টু কিন্তু ইনফিনিটিভ আর প্রিপোজিশন কিন্তু দুইটাই, ঠিক আছে কিনা? যদি টুর বাদে বি1 হয়, মূল জিনিসটা বুঝে, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর টু আমরা প্রিপোজিশন দুইটাই, যেহেতু এখানে ইনফিনিটিভ নেই, এই জন্য এটা কী হচ্ছে? প্রিপোজিশন হচ্ছে। আচ্ছা, তারপর এটা I will take my shoes off so as not as dirty as carpet, এটা। আচ্ছা, দেখো I will, প্লিজ বোঝাচ্ছি। দেখো I will take my shoes off so as not dirty the carpet। তাহলে এখানে কি? এটা ম্যানার বুঝাচ্ছি, কেমন? ম্যানার, কাজের ধরন বুঝাচ্ছি, মানে কীভাবে সে তার শুটা খুলে ফেলবে, এটা কাজের ম্যানার বুঝাচ্ছি। এই জন্য কী হবে? ম্যানার বুঝে কী হবে? অ্যাডভার্ব হবে, ঠিক আছে কিনা? এমটিপি ম্যানার, টাইম, প্লেস হলে কী হবে? অ্যাডভার্ব হবে। আর তাছাড়া এটা নাউন হচ্ছে না, অ্যাডভার্ব, অ্যাডজেটিভ হচ্ছে না, এই জন্য এটা অ্যাডভার্ব হচ্ছে। আমরা বলছি যদি নাউন না হয়, যদি অ্যাডজেটিভ না হয়, তাহলে কী হবে? অ্যাডভার্ব হবে। সেই ক্ষেত্রে দিলেও এটা অ্যাডভার্ব হচ্ছে, বুঝতো কি না? ওকে, ফাইন। তারপর আসো কুড ইউ টেল মি, এটা খুব সহজ। তাহলে ডাব্লিউ চর বাক্যের মাঝখানে আসছে, এরপরে কী আসে বলো তো? এরপরে সাবজেক্ট আসবে। তাহলে সাবজেক্ট কোনটাই? দেখো সাবজেক্ট হচ্ছে ইট, ঠিক আছে কিনা? ইট, আর এরপর কি আসবে? মানে এখানে টাইমটা হচ্ছে সাবজেক্ট, টাইম, ইট, এটা সাবজেক্ট, এরপরে ভার্ব। কিন্তু এখানে দেখো অপশান, এখানে এই দেখো, এখানে সবার শেষে যে টাইম না, সবার শেষে তো সাবজেক্ট ভার্ব হবে। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট, সেটা কোথায়? সাবজেক্ট, তারপর ভার্ব, সেটা কোথায়? অপশান ডিতে, এই জন্য এটা উত্তর। তারপর আসো এটা, ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে ড্যাংলি মডিফায়ার প্রশ্ন আসছে, কেমন? আফটার বিন ড্রাইভিং, এটাতে হচ্ছে, তারপর কী হবে? তারপর প্রফেসর কুমার, এই যে তারপর এই সাবজেক্ট আসছে, এই যে প্রফেসর কুমার, ঠিক আছে কিনা? ড্যাংলি মডিফায়ার প্রশ্ন তোমাদের বেশি আসে এখান থেকে, কেমন? এটা একটু বেশি হার্ড হয়ে গেছে, এটা সমস্যা নেই, তোমাদের লাগবে না। তারপর আসো 17 নাম্বার, আসো কেমন? ড্রাইভেন বাই হাঙ্গার, দেখো একটু করো, ড্রাইভেন বাই হাঙ্গার। এখানে আসলে কী ইম্পর্টেন্ট বলতো? এখানে সব কিছু এক, তাই এখানে কী হচ্ছে বলতো? এখানে মনে হচ্ছে ড্রাইভেন, এই ড্রাইভেন ওয়ার্ডটার সাথে কোন প্রিপোজিশনটা বসবে, এটা হচ্ছে প্রশ্ন। এক জায়গায় দিচ্ছে থ্রো, এক জায়গায় দিচ্ছে বাই, এক জায়গায় দিচ্ছে অফ, এক জায়গায় দিচ্ছে অফ, কোনটা হবে? এখানে হচ্ছে ড্রাইভেন বাই হাঙ্গার, মানে ক্ষুধার দ্বারা তাড়িত হয়ে, তাহলে উত্তর হচ্ছে বি, বুঝতে পারছো কিনা? এখানে প্রিপোজিশনটা যাচ্ছে আর কি, কেমন? আচ্ছা, তারপর দেখো 18 নম্বর, ডু ইউ নো, তাহলে ডু ইউ নোর পর বাক্যের মাঝখানে ডাব্লিউ চোর আসছে, ডাব্লিউ চোর আসলে এরপর কী আসবে বলতো? সাবজেক্ট আসবে, এরপর কী আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কোথায় আছে? তাহলে ডু ইউ নো 1 নম্বরে এটা বাদ, কারণ এখানে উইল বলছে, বাদ। সাবজেক্ট আছে এখানে, 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 3 জায়গায় সাবজেক্ট আছে। কিন্তু দেখো সাবজেক্টটা কী বলতো? দ্য রেজাল্ট, সাবজেক্টটা কি? দ্য রেজাল্ট। এখন বলতো দ্য রেজাল্ট কখনো নিজে নিজে কিছু করতে পারে? দ্য রেজাল্ট কি কখনো কিছু করতে পারে? না। তাহলে কী হবে? প্যাসিভ হবে। তাহলে কী হবে? প্যাসিভ মানে কি বলছিলাম? বি প্লাস বি থ্রি, কী বলছি? বি প্লাস, মনে আছে তোমাদের? তো বি প্লাস বি থ্রি কোথায় আছে? এই যে একমাত্র অপশন এতে আছে, যে বি প্লাস বি থ্রি। সাবজেক্ট দেখলে বুঝে, মানে তুমি যদি সাবজেক্টটা খেয়াল করো, তাহলে বুঝবে যে এটা প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে। যদি সাবজেক্টের কাজটা করার সামর্থ্য না থাকে, তাহলে কী হবে? প্যাসিভ হয়ে যাবে। তো বি প্লাস বি থ্রি আছে এই জন্য এখানে, তাহলে এটা উত্তর, বুঝছো কি না? ওকে, তারপর আসো এখানে খুব সহজ, হ্যাবের পর কি আসে? বিন আসে। হ্যাবের পর কি আসে? বিন। হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এই জন্য উত্তর হচ্ছে তোমার কি? তোমার এখানে কি হচ্ছে? বি হওয়ার, এখানে তো এটা ই হওয়ার কথা, এটা কী দিল? দ্য ইয়াং ম্যান রিগার্ডেড হ্যাভিং স্পেন্ড অল দ্য টাইম। আচ্ছা আচ্ছা,
বিন আসবে যদি প্যাসিভ হয় তাহলে হচ্ছে বিন আসবে, কেমন? যেহেতু দ্য ইয়াং ম্যান কাজটা নিজে নিজে করতে পারছে তাহলে বিন আসবে না, ঠিক আছে? যেমন আই হ্যাভ বিন টেকেন, আমাকে নেওয়া হয়েছে, কিন্তু আই হ্যাভ টেকেন, তাহলে হ্যাভের বাদে কী আসবে? বি থ্রি, কী আসবে? বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি। যেমন আই হ্যাভ কি গো না গন, বলো তো? আই হ্যাভ গো না গন? গন। গন, তাহলে হ্যাভ প্লাস বি থ্রি লাগবে। তো বি থ্রি কোথায় আছে? একমাত্র এটা এটা এই দেখো সিতে আছে বি ওয়ান, বাদ। এটা তো বার প্লাস আইনজি, হ্যাভ বাদে কখনো বার প্লাস আইনজি হয়নি, তাহলে এটা বাদ। আর এখানে বিন হবে না, যদি প্যাসিভ হতো তাহলে বিন হইতো, কিন্তু এটা কি হবে? বি থ্রি আছে একমাত্র এখানে স্প্যান্ড, এটা এটা হচ্ছে বি থ্রি আর বি ওয়ান হচ্ছে স্প্যান্ড, তাহলে এই বি থ্রি এখানে আছে, এটা উত্তর। বুঝছো কি না? আচ্ছা, তারপর 22 নম্বর ফার্মিং কোশ্চেন, সেটা হচ্ছে কি ডাব্লিউ ছটা বাক্যের মাঝখানে আসবে, এই যে বাক্যের মাঝখানে আসছে, তাহলে কি এরপর কি সাবজেক্ট আসবে? এরপর কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে নাই, এখানে নাই, এই দুটাতে আছে, কিন্তু এই দুটাতে থাকলেও আবার এখানে কি তোমার এই উইল হ্যাভ লেফট, এটা তো কোনো দরকার নেই এখানে। আমার নর্মাল সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব, ডাব্লিউ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা আছে অপশন বিতে, শেষ। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আসো এখানে মূলত এখানে আরও আছে না প্রশ্ন, 25 থেকে 31, এগুলো কি জিএসটি প্রশ্ন? হ্যাঁ, জিএসটি প্রশ্ন বলো, 25 থেকে 31 সমস্যা আছে। 27, 28, 29। 27, 28, 29 আর 36। 36 আর স্যার 32, 35। ওকে 32, 35 আর ওকে, এগুলাই। স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন না দেখতে পারলে তোমার নেটওয়ার্ক সমস্যা করছে, তাহলে তুমি কলটা কেটে দিয়ে লিঙ্কে গিয়ে আবার জয়েন করো। ক্লিয়ার? ওকে, 27 নম্বর দেখো, খুবই সহজ এটা। দেখো মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি? হি, এটা একটা নাউন বা প্রোনাউন, তাহলে এটা কী হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কী হবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসে 28, একটা অপূর্ণ বাক্য যখন হঠাৎ করে শুরু হয়, আমি এটা বলছি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে, যে একটা অপূর্ণ বাক্য হঠাৎ করে শুরু হলে কী হবে? সাধারণত বা প্লাস আইন দিয়ে শুরু হবে। যেমন ক্লোজিং দ্য ডোর, তারপর ব্রিঙিং আপ দ্য চিলড্রেন, কেমন? এগুলো সাধারণত বা প্লাস আইন দিয়ে শুরু হবে, ঠিক আছে? যদি নাউন ইয়ে থেকে আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আলাদা হিসাব, কিন্তু এগুলো সাধারণত বা প্লাস আইন দিয়ে শুরু হবে। তাহলে কী হবে? ফিলিং আনওয়েল, মানে আমি অস্বস্তি বোধ করে আই ওয়েন্ট আউট, আমি বের হয়ে গেলাম। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপর দেখো এই যে এটা দেখো মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা দেখো, মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি বলো তো? দা নাউন ম্যান। ভাইয়া। আচ্ছা, এটা আসলে প্রোনাউন অধ্যায়ের প্রশ্ন, কেমন? এই জন্য এটা তোমার পারতেছো না, এটা একটু দেখো আমি তোমার বুঝে। সাধারণত এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এখানে আমার তো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ থেকে আসে না, এটা আমাকে একটা ভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে কি দেখো, দ্য ম্যান টু, টু এর বাদে কখনো হু হয় না, টু এর বাদে কি? টু হুম, হুম মানে কি? যাকে। দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউস ওয়াজ চিট, যে মানুষটা, ওই মানুষটা যাকে আমি আমার ঘর বিক্রি করছি সে ছিল একজন প্রতারক। চিট মানে প্রতারক, কেমন? তাহলে এখানে টুর বাদে কি হচ্ছে? টু হু হয় না, টু হুম হবে। তো টু হুম আছে কোথায়? যে এখানে। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে কথা আর কি এখানে। আচ্ছা, এটার প্রোনাউন অধ্যায়ের প্রশ্ন, এটা তুমি এখন বুঝবা না, তারপর প্রোনাউন করালে তখন বুঝবা। তারপর এখানে আর কোথায় সমস্যা ছিল? 32 না? আচ্ছা, আই স্পোক টু হিম কোয়াইট অফেন, আমি তার সাথে প্রায় কথা বলি। তাহলে কথা বলার ধরনটা কেমন? প্রায়। তাহলে এটা কি? কথা বলার ধরন মানে কি? ম্যানার। ম্যানার বুঝলে কি হবে? অ্যাডভার্ব, ঠিক আছে কিনা? তাছাড়া এটা নাউন হয় না, অ্যাডজেক্টিভ হয় না, এই জন্য অ্যাডভার্ব। ক্লিয়ার? আমরা বলছি যদি নাউন না হয়, যদি অ্যাডজেক্টিভ না হয়, তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব হবে। তারপর দেখো এই কত নাম্বার? এই এটার নাম্বার, তাই না? অল ডে লং, অল ডে লং এটা একটা সময় না? 35 নম্বর বলো তো, অল ডে লং এটা একটা সময় কি বুঝেছে না? জি ভাইয়া। তাহলে কি হবে? অ্যাডভার্ব। স্যার অ্যাডভার্ব। বুঝতে পারছো? অ্যাডভার্ব হবে। আচ্ছা, তোমার ডিরেক্ট বিসিএস আসো, দ্রুত করো, আমার কালকে পরীক্ষা আছে, কেমন? দ্রুত আসো, আমরা শেষ করি। বিসিএসের সমস্যা আছে? 1 নাম্বারটা। আচ্ছা, আর ভাই 7 নাম্বারটা। আর 2-3 আর ওকে ফাইন। 1 নম্বরটা কি বলছে? সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড ইগস, তাহলে এটা কি? এটা বলছে সাবঅর্ডিনেট ক্লোজ, কেমন? আচ্ছা, এটা আসলে কি তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ আমি তাদের পড়ে না, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট না। কারণ দেখো এই পর্যন্ত আমরা এতগুলো প্রশ্ন সলভ করছি, কয় জায়গায় সাবঅর্ডিনেট ক্লোজ, অর্ডিনেট ক্লোজ এগুলো নিয়ে প্রশ্ন আসছে না? 90% এগুলো নাউন ফ্রেজ ক্লোজ। তো সুতরাং এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, এগুলো ধরো 10 বছরে একটা প্রশ্ন আসবে, কোনো বাস্তিতে আসে না, এই তো বিসিএসে শুধু একটা আসছে, বুঝছো কিনা? এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। একটা অধ্যায়ের অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু তোমার পড়া দরকার নেই, তোমাকে শুধুমাত্র 90% বেসিক যে জিনিসটা এটা তোমাকে জানতে হবে। কারণ অনেক কিছু পড়লে মাথা অনেক কিছু ঢুকবে, এই জন্য আমি তোমাদের স্টুডেন্টের শুধু সব কিছু দিই না, আমি শুধুমাত্র বেসিক যে থেকে 90% প্রশ্ন আসে,
99% প্রশ্ন সেগুলো দিই, কেমন? সুতরাং এটা নিয়ে তো প্যারা নেই, কিছু নেই, কেমন? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট, একটা হচ্ছে কোঅর্ডিনেট, কেমন? তাহলে এখানে কিছু সাবঅর্ডিনেট মানে কি, যেখানে মানে জিনিসটা পরিপূর্ণ থাকবে না, ধরো সাবজেক্ট বা অবজেক্ট হুবই নাই, ঠিক আছে কিনা, সেটা হচ্ছে মনে হয় সাবঅর্ডিনেট। এখানে তো সিটিং হ্যাপিলি মানে একটা অপূর্ণ বাক্য, ঠিক আছে কিনা, তো এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপর দেখো টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, তাহলে কি ইট ইজ মাই অ্যাম্বিশন, তাহলে কি হবে? ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার হবি, তাহলে কি হবে? আবার বলে অ্যাডজেক্টিভ, ইট বসাচ্ছি, তাহলে কি হবে? নাউন, বুঝো নাই? নাউন পেজ ভাই। তারপর 3 নম্বর সমস্যা আছে না, দেখো হি র্যান, সে দৌড়ে উইথ গ্রেট স্পিড, অনেক দ্রুত। তাহলে তার দৌড়ার ধরনটা কেমন, মানে কাজের ধরনটা কেমন, তো সে কেমন দৌড়ায়? অনেক দ্রুত দৌড়ায়। তাহলে এটা হচ্ছে কাজের ধরন, কাজের ধরন বুঝলে কী হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। মডিফায়ার যে ম্যানা জিনিসটা তোমরা একটু বুঝতে সময় লাগবে, আর তাছাড়া এটা নাউন হয় না। আমি বলতে পারি হি রান ইট, এটা হয় না। তাহলে তারপর এইটা অ্যাজরিভ হয় না, কারণ মার্কের অংশের আগের ওয়ার্ডটা নাউন নাই, তাহলে এটা নাউন হচ্ছে না, অ্যাজরিভ হচ্ছে, তার জন্য অ্যাডভার্ব। বুঝতে পারছো? সহজ কথা, নাউন আর অ্যাজরিভ তো নির্ণয় করতে পারো, তো নাউন আর অ্যাজরিভ যদি না হয় তাহলে সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর এখানে কোথায় সমস্যা ছিল? 7 নম্বর সমস্যা ছিল একজনের, না? এটা তোমার, এগুলো তোমার লাগবে না, বুঝতে পারছো না, এগুলো তোমার কোনো দরকার নাই। তথ্য প্রচারণা অফিস থেকে আসছে, এগুলো তোমার দরকার নেই। এবার 23-24 গুছে একটা প্রশ্ন আসছিল, ডু এজ আই সে, এটা কোন ক্লজ? প্রশ্নটা কি ছিল? ডু এজ আইসি, তাই না? আচ্ছা, কোথায় মার্ক করছে, কোথায় বলো? আই সে। আচ্ছা, আমরা প্রথমে চেক করি এটা নাউন কিনা। ডু অ্যাজ ইট বাক্যটা কি মিলে? না ভাইয়া। তাহলে এটা নাউন না। আর মার্ক অংশের আগের ওয়ার্ডটা কি একটা নাউন হয়েছে? তাহলে এটা অ্যাজরিভ না। না ভাইয়া, তাহলে উত্তর আর কি থাকবে? প্রিপজিশন। তাহলে আর কি হবে? অ্যাডভার্ব হবে। নাউন হয় নাই, অ্যাজরিভ হয় নাই, তাহলে কি হবে? অ্যাডভার্ব বা শেষ। প্রিপজিশন। আচ্ছা, ওকে ফাইন। তোমরা এটা বুঝছো? সবাই মোটামুটি বুঝছো বেশি জিনিসটা? আচ্ছা, সমস্যা তোমরা এখনো মানে তোমরা তো একদম মাত্র প্রথম ক্লাস করতেছো, অনেক কিছু বুঝতেছো না, সমস্যা না, আমরা এবার এগুলো রিভাইজ দিব, আস্তে আস্তে বুঝবো। মানে কারণ এখানে তো একটা অধ্যায়ের প্রশ্ন হইলেও এখানে আর 4-5টা টপিকের প্রশ্ন ছিল, এই জন্য তোমরা অনেক কিছু বুঝো নাই। কিন্তু মেন জিনিসটাকে বুঝছো কিনা, যেটা নাউন ক্লোজ, অ্যাজরিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, এই জিনিসটা বুঝছো কিনা সেটা বলো। সেটা হচ্ছে মেন এই টপিকের, এটা বুঝতে হচ্ছে। বাকি টপিকগুলো আরও ভালো বুঝতে যখন আমরা অন্য টপিকগুলো ক্লিয়ার করবো, যখন প্রনাউন ক্লিয়ার করবো, যখন অ্যাজরিভ ক্লিয়ার করবো, সেগুলো ক্লিয়ার করবো, তখন এইগুলো বাকিগুলো আর ভালোভাবে বুঝতে পারছো কিনা সেটা সময় হলে বুঝবা। এটা নিয়ে প্যারাটা কিছু নেই, কেমন? তোমাদের বাংলা পড়া কি দিয়েছিলাম আমি?